এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজবে ওই সকাল 7:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো প্রথমে ইন্ট্রো দিলাম, কারণ আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব একটু ঘর ক্লিনিংয়ের থেকে, তো সেই কারণে প্রথমে একটু ইন্ট্রোটা দিয়ে দিলাম সামনাসামনি এসে ক্যামেরার। তো যাই হোক, আজকে ওই ফ্যানটার একটু মোছামুছি করব, ওই পালঙ্কর যে ডান্ডাগুলি রয়েছে ওগুলো একটু মোছামুছি করব। আর আজকে না বেড কাভারটা তুলে দিয়েছি, বেড কাভারটা আবার পেতেও দেবো, এটা আর কাচাকুচি করবো না, কারণ আজকে সকাল থেকে সেই রকম রোদ্দুর দেয়নি। রোদ্দুর দিয়েছে যদিও, এই দুদিন আগেই তো বেড কাভারটা কাচাকুচি করেছি, আর কাচাকুচি করব না। আর তলাতে তো প্লাস্টিক দেওয়া রয়েছে, তো সেই কারণে প্রত্যেকদিন এখন বেড কাভারটা তুলে ভালো করে পেতে দিই, কারণ প্লাস্টিকের কারণে বেড কাভারটা গুটিয়ে দেয়, জানেন তো। আর বেড এই প্লাস্টিকটি না দিলেও আবার সোনামা হিসু করে দেয়, তাহলে আবার কাঁথা আরে ভিজে যাবে। তো সেই কারণে বিশেষ করে একটু খাটালি করতে হয়, কি করব, ঘরটাকে সুন্দর রাখতে গেলে তো খাটালি করতেই হবে। আর একটু ভাবছি ওই যে তাকগুলি রয়েছে সোনামায়ের, যে জিনিসগুলি সাজিয়ে রাখি, ওই তাকটা একটু অন্যরকম করবো, ওই সব তাকগুলো একটু অন্যরকমভাবে রাখবো। আর এইদিকে যে জায়গাটি রয়েছে ওইটাও একটু অগোছালো হয়ে রয়েছে, ওই জায়গাটাও একটু ভালো করে গুছিয়ে রাখবো। আর সেই দিনকে যে সোনামায়ের জিনিসগুলো এলো, ওগুলোই ভাবছিলাম এই কদিন ধরে যে কোথায় রাখবো, আর সময় করে উঠতে পারছিলাম না। আজকে ওই মিনিমাম 5:30 মতো বাজবে, বা 5:10-15 বাজবে, তখনই ঘুম ভেঙে গিয়েছে। তো সোনামাকে একবার ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম, তারপরে ওই 5:30 মতো বাজবে, তখনই উঠে পড়েছিলাম। তো উঠে পরে বাসি কাপড় চেঞ্জ করেই একদম কাচাকুচি করে মিলে দিয়ে চলে এসেছি। তো আজকে 7:30 বাজে, সব কাজ কমপ্লিট, সোনামাকে ক্লিনিং করা, ওকে খাওয়ানো সব। তো সেই কারণে ভাবলাম একটু ডাস্টিং আরে ক্লিনিং করে নিই, তারপরে না হয় রান্না চাপাবো। তো চলুন ক্লিনিংয়ের কাজে লেগে পড়ি। আপনাদেরকে আজকে ভিডিওর প্রথমেই বলে দিই, আজকে ভিডিওর মধ্যে অনেকটাই ইফেক্ট পাবেন, কারণ আমাদের এখানে আজকে দশহরা চলছে। তো দশহরার দিনেই আমি আজকের ভিডিওর ভয়েসটা দিচ্ছি। তো মাইকটা প্রচণ্ড পরিমাণে বাজছে, আর আমি যেহেতু ছাদে ভয়েস দিয়ে থাকি, তো সেই কারণে আরও সাউন্ডটা লাগছে। তো ওইটাকে একটু ইগনোর করবেন আর আমার ভয়েসটার দিকে একটু মনোযোগ দেবেন। তো যাই হোক, এই যে ফ্যানটা প্রথমে একটু ওই ঝাড়ু করে ঝাড়িয়ে নিলাম, তারপর এই যে একটা রুমালে করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে রুমালটি করে পরিষ্কার করছি তাও যেন ধুলো উঠছে, তো সেই কারণে দাঁড়ান ভালো করে ধুলোটা ঝেড়ে নিই, তারপরে না হয় একটু পরিমাণে জল দেবো, তারপরে ওই জল দিয়ে আর এই কাপড় দিয়ে ভালো করে ফ্যানটি মুছে দেবো। এতটা পরিমাণে নোংরা হয়েছিল ভাবতে পারিনি, ভাবলাম ঘরটা ক্লিনিং করব, সেই কারণে একবার ফ্যানটা মুছে নিই। তো দেখলাম যে বাবারে এতটা পরিমাণে নোংরা, এই যে অল্প পরিমাণে জলও নিয়ে নিয়েছি, এরপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, আরও একটা কথা বলছি, আজকে ভিডিওটা পরিষ্কার দেখতে পাবেন না, অল্প পরিমাণে কালো কালো দেখতে পাবেন, কারণ কালকে রাতের থেকেই কারেন্ট নেই। আজকে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, ওই মিনিমাম বেলা 12টা পর্যন্ত হবে, তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো সেই কারণে ভিডিও শ্যুটগুলো একটু অন্ধকারের মধ্যেই করা হয়েছে, কারেন্ট আরে থাকেনি। তো সেই কারণে বিশেষ করে এই খাটের ডান্ডাগুলিও ভালো করে পরিষ্কার করে নিলাম। এই খাটটির দুদিকে যে নকশা করা রয়েছে, ওই নকশাগুলিও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই নকশাগুলির মাঝে মাঝে না প্রচণ্ড পরিমাণে ময়লা জমে রয়েছে। তো আমার পাপাই বেশিরভাগ করে থাকে, ও স্নান করে আসার পরে একটু ভিজে কাপড়ে করে ভালো করে পরিষ্কার করে নিই। তো ওই পায়ের দিকে যে নকশাটি রয়েছে ওই দিকে খুব একটা করা হয় না, এই মাথার দিকে যে নকশাটি করা রয়েছে এই দিকে বেশিরভাগ করা হয়, কারণ এই দিকটা পরিষ্কার করতে সুবিধা হয়। এই যে দেখুন এই তাকটার কি অবস্থায় না হয়ে রয়েছে। সত্যি কথা বলতে ওই সোনামা একটা করে জিনিস নেয় আর একটা করে ফেলে দেয়, একটা করে জিনিস নেয় একটা করে ফেলে দেয়, তখন আমি ওইখানেই কুড়িয়ে রেখে দিই। কতবার কুড়িয়ে রাখবো বলেন দিনই। তো আপনারা হয়তো দেখলে ভাববেন যে আমি অনেকটাই অপরিচ্ছন্ন, কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু বাচ্চা ছেলের ঘর যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, ঠিক একটু না একটু অপরিষ্কার থাকবেই। তো সেই কারণে আমি সপ্তাহে 1বার বা 2বার এই সব তাকগুলি একবার করে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আর এই যে দেখুন এই কাপটি সেদিনে সোনামা ভেঙে দিয়েছে ফেলে। তো ওই ভাঙা জিনিস যতই জোড়া লাগানোর চেষ্টা করি না, সেটা কোনো জিনিস হোক বা সম্পর্ক, যতই জোড়া লাগাই না কেন একটু সে ফাটলের মতো জায়গাটা থেকেই যায়। তো যাই হোক ওইটা রেখে দিই, ওটা সোনামার পাপাকে বলেছি একদিন না হয় বাগিয়ে দেবে, জানি না কি করে বাগাবে, ওটা চিনে মাটি তো, আশা করছি ফেবিকুইক কাঠাটাও লাগবে না। তো জানি না, ওকে বলেছি, ও বলেছে ঠিক আছে আমি দেখব ভালোভাবে লাগানো যায় নাকি। তো সোনামার পাপা আগে ব্যাঙ্গালোরে কাজ করতো, ওইখান থেকেই এই কাপগুলি আনা হয়েছিল। এত সুন্দর কাপগুলো লাগে না, সত্যি ভীষণ ভালো লাগে জানেন তো। ওইখান থেকে ওই 3-4টে মতো এনেছিলাম,
ওই দিদিভাইকে মাকে দুটো মতো দিয়েছি, আর আমার কাছে দুটো মতো আছে। একটা ওই তাকের উপরে আছে, ওইটা আপাতত ভালো আছে, আর এইটা এখানেই রেখে দিয়েছি। এই যে ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই উপরের তাকগুলি ভালো করে বাগিয়ে নেবো। তো সত্যি কথা বলতে কখনো অন্ধকার কখনো আলো দেখতে পাবেন, কারণ আজকে পাওয়ার ব্যাঙ্কটাও চার্জ থাকেনি, তো সেই কারণে রিং লাইটটাও জ্বালাতে পারিনি। এই উপরের তাকটি যখন বাগাচ্ছিলাম অল্প পরিমাণে চার্জ ছিল, তো অল্প পরিমাণে জ্বলছিল, সেই কারণে একটু লাইটটা পাচ্ছিলেন। এই তাকটি বাগানোর পরে আর পাওয়ার ব্যাঙ্কে চার্জ থাকেনি, তো সেই কারণে আর রিং লাইটটাও জ্বালানো হয়নি। একটু অন্ধকার অন্ধকার মতো আসবে, ওগুলো একটু ম্যানেজ করে নেবেন যাই হোক করে। যাই হোক, উপরে তাকে জটা মতো জিনিস ছিল, সবই একে একে নামিয়ে নিচ্ছি। আর এই যে খেলনাটি দেখছেন, এটা সোনামায়ের একদম সর্বপ্রথমকার খেলনা, ওর বড় মিমি কিনে দিয়েছিল। তো এই যে নিচে সব কটা নামিয়ে রাখছি। সব কটা জিনিস যদি এক জায়গায় জড়ো করা হয় এই তিনটে তাকে, মনে হয় বাবারে এত জিনিস এই তিনটে তাকের মধ্যে থাকে। সত্যি কথা বলতে দেখুন কতগুলো জিনিস, মানে দেখেই মনে হবে যে এতগুলো জিনিস এই তিনটে তাকের মধ্যে থাকে। তাকগুলো ভালো করে ওই কাগজগুলি আরে রয়েছে ওগুলি ভালো করে নামিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। এতটা পরিমাণে গরম করছিল, আর যেহেতু কারেন্ট থাকেনি তো সেই কারণে সব কিছু একদম ভালো করে দেখাতে পারছিলাম না, আপনাদের দেখতেও খুব একটা ভালো লাগবে না। তো সেই কারণে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এই যে আমি বলেছিলাম তাকটা একটু এই দিক ওই দিক করে রাখবো, কারণ এই উপরের তাকের যে একটা পেটি ছিল ওই পেটিটা নিচের তাকে করে দিয়েছি, কারণ ওই যে লম্বা লম্বা দুটো মতো কৌটো রয়েছে ওগুলো রাখতে জায়গা পাচ্ছিলাম না, ওই সামনেটিতে রাখতে হচ্ছিল, দেখতে অগোছালো লাগছিল। এই যে সোনামায়ের তাকটিও গুছানো হয়ে গেল। এরপরে এই নিচের তাকটার পালা। ওই যে একটা মতো পেটি ছিল, দুটো মতো পেটি নিচে রেখে দেবো, কারণ ওগুলো একটু ছোট ছোট রয়েছে সাইজে, এই দিক থেকে বড় কিন্তু লম্বাতে ছোট। আর ওই যে উপরের তাকের পেটিটিও রেখে দিলাম, আর সোনামায়ের ওষুধের পেটিটিও রেখে দিলাম। তো সোনামাকে যেহেতু একটি ওষুধ খাওয়াচ্ছি ওইটিও রেখে দিলাম। সব কিছু ভালো করে বাগিয়ে বিছানাটাও একটু ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, কারণ প্লাস্টিকটির উপরে অনেকটা পরিমাণেই ধুলো ছিল। তারপরে এই যে বেড কাভারটা পেতেও দিয়েছি। আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে প্লাস্টিকের উপরে এই বেড কাভারটি পাতা রয়েছে। এতটাই গরম করছে, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম করছে। আর এখন পর্যন্ত কারেন্ট এসেনি। কালকে সেই যে রাত্রেবেলায় কারেন্ট গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি, তো জানি না কখন আসবে। আর ব্যাটারি ফ্যানটাতে চার্জও নেই। সোনামা যে কী করে ঘুমাবে আমি সেটাই ভাবছি, আর আমি যে কী করে কাজ করবো আমি সেটাই ভাবছি। তো চলুন সোনামাকে আগে নিয়ে আসি, তারপরে ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে অন্য কাজে হাত দিয়ে আসি। এখন মিনিমাম ওই 9:45 মতো বাজবে। এই মুহূর্তে ভাতটা আমার হচ্ছে। তো আপনাদেরকে বললাম যে সোনামাকে আগে ঘুমটা পাড়াই, তারপরে ভাতটা চাপাবো, কিন্তু ভাতটা আগে চাপিয়েছিলাম জানেন তো। আর মনীষামণিকে বললাম, মনীষামণিদের উপরেই সোনামা ছিল, ওই উপরে না প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিলো বেশ ফুরফুর করে, তো ও আসতে খুঁজছিল না। তো আমি বললাম ঠিক আছে, আমি ভাতটা না হয় চাপিয়ে দিই, তারপরে না হয় নিয়ে আয়। তো ভাতটা চাপানোর পরে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই মুহূর্তে ও ঘুমাচ্ছে। তো ততক্ষণকে ভাবলাম আমি না হয় গ্যাসে কুমড়োর ঝালটা চাপিয়ে দিই। তো আজকে সবজি বিশেষ কিছু হবে না, এই কুমড়োর ঝাল হবে আর শুক্তো হবে। তো সেই কারণে বিশেষ করে চাপিয়ে দিয়েছি কুমড়োর ঝালটা এই গ্যাসেতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাও অবশ্য এগিয়ে স্নান করে তাড়াতাড়ি চলে আসবে বলেছে। তো আমি না হয় ততক্ষণকে কুমড়োর ঝালটা চাপিয়ে রাখি, একটা যদি তরকারি এগিয়ে থাকে ক্ষতি কি বলুন। তো সেই কারণে যেমন ফড়ং দিই তেমন ফড়ং দিয়ে চাপিয়ে দিয়েছি। এই যে একটু ঢাকা চাপা দিয়েই করছি, আবার না তোলাতে একটু লেগে লেগে যাচ্ছে জানেন তো, মনে হচ্ছে জল দিতে হবে, কারণ ঠাকুমা বানিয়েছে একটু বড় বড় করেই বানিয়েছে। ওই সেই দিনকে মাসিমণি আমি বানাচ্ছিলাম, বেশ ছোট ছোট করে বানাচ্ছিলাম, অল্প জলেই হয়ে যাচ্ছিলো। এই যে একটু ভালো করে দেখলাম যে না, আলু আর কুমড়ো দুটোই একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো সেই কারণে যে অল্প পরিমাণে জলও দিয়ে দিয়েছি, খুব বেশি জল দেবো না, না হলে আবার একদম ঘাটা ঘাটে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, এরপরে ঢাকা দিয়ে দেবো, এটা না হয় হোক। ওইদিকে আবার সোনামাও উঠে পড়েছে, ওকে যে এবারে খাবারটা খাওয়াই, কারণ সকালে খুব একটা বেশি খাবার খায়নি। তারপরে না হয় সকাল করে স্নানটা করিয়ে দেবো। তারপর থেকে আমি আর রান্নাশালে ঢুকিনি, মাই কুমড়োর ঝালটা নামিয়ে নিয়েছিল, কারণ যেহেতু সোনামা উঠে পড়েছিল। তারপর সোনামাকে আমি খাবার খাইয়েছিলাম, সোনামাকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো এখন মিনিমাম ওই 12:30টার মতো বাজবে, এই মুহূর্তে আমি স্নান করে এলাম। তো যত কটা কাচাকুচি ছিল সব কটাই করে নিয়ে চলে এসেছি। ওই যে সকালে যে কাপড়টি করে ঘরটা ক্লিনিং করেছিলাম, ডাস্টিং করেছিলাম, তো ওই কাপড়টাও ভালো করে কাচাকুচি করে নিয়েছি একটু, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল। তো আর আজকে সোনামায়ের জিনিসই একটু বেশি কাচাকুচি করেছি, ওর প্যান্টগুলোই বেশি ছিল, আজকে বেশি পরিমাণে হিসু করেছি। আর সোনামার পাপা ওই কালকে না পরশু বাজার গিয়েছিল, তোর জন্য 3টে মতো নতুন প্যান্টও এনেছে। এইদিকে কাপড়গুলি মিললাম, তারপরে মা বলছে ওই গোয়াল ঘরটি একবার ঝেঁটিয়ে দে। তো
আমি বললাম কেন? বলছে যে দেখ তোর বাবা কি করেছে। আমি বললাম কি করেছে? আমি মানে শুনতে পাচ্ছিলাম বাবা একটু পেড়ে কাঠে পিটাচ্ছিল, এটা শব্দটা শুনতে পাচ্ছিলাম, তবে এই যে জিনিসটা করেছে এটা দেখিনি। ওই যে পাটা করে দিয়েছে, কারণ এখন বর্ষাকাল তো এই যখন তখন জল নামিয়ে দিচ্ছে, আর জল নামিয়ে দিলে না এই ছাগলের গোয়াল ঘটিতে জলও ঢুকে যাচ্ছে, তো সেই কারণে নিচটা কাদা হওয়ার কারণে ছাগলগুলো থাকতে পারছে না। তো সেই কারণে ওই ছাগলগুলোর জন্য বিশেষ করে পাটা করে দিয়েছে, ওগুলির উপরেই হয়তো ছাগলগুলি থাকবে। তো ওই ইট গুঁড়ি আরে সব কিছু পড়েছে, তো মা বলছে ওগুলো একটু ঝেঁটিয়ে এক জায়গায় করে দে, তারপরে ভালোভাবে একটু পায়ে করে করে দে, মানে একটু জাম্প করে দে যাতে ওইটার মধ্যে থেকে যায়, তাহলে না ওই জায়গাটা মজবুত হয়ে যাবে। তো সেই কারণে বিশেষ করে ওই ইট গুঁড়ো মাটি গুঁড়ো যা ছিল সব কটা এক জায়গায় করে ভালো করে জাম্প করে দিয়েছি। আর এইদিকে আবার মনে হচ্ছে কতগুলো কাঠও করেছে, তো সেই কারণে কাঠকুচি আরে রয়েছে। আর পিঁড়েটাও অনেকটা পরিমাণেই ময়লা হয়েছিল, তো সেই কারণে পিঁড়েটাও একটু ভালো করে ঝাড়ু নিয়ে নিচ্ছি, আর এই দিকটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে অনেকগুলো পরিমাণে কাঠকুচি রয়েছে। সত্যি কথা বলতে আমাদের কাঠের জালে রান্না হয় বলে অনেকটাই তাড়াতাড়ি হয়। আজকে কোনো দিনও রান্না করিনি, জানি না, আমি বাপের বাড়িতেও কোনো দিনও রান্না করিনি। বাপের বাড়িতে তো রান্না করতাম না, তবে আমাদের আঁচের জালে কোনো দিনও হয়তো রান্না হয়নি, মা হয়তো একবার দুবার মতন করেছে দেখেছি। আর আমি তো শ্বশুর বাড়িতে এসে কোনো দিনও আঁচের উনুনে রান্না করিনি, বরাবর এসে কাঠের উনুনেই রান্না করছি। তো যাই হোক, সব কটা ময়লা এক জায়গাতে জড়ো করে রেখে দিয়েছি। দাঁড়ান, এরপরে এগুলো ঝাড়ু করে কুড়িয়ে নিই, তারপরে না হয় ওই বাইরে ফেলিয়ে দিয়ে চলে আসবো। এই যে দেখুন কতগুলো পরিমাণে ময়লা বেরিয়েছে। আবার ওইদিকে বলছে গ্যাসে ডিম সেদ্ধটা চাপিয়েছিস, ওইটার দিকে খেয়াল রাখবি, না হলে আবার পুড়ে যায় না। একদিন ওই রকম হয়েছিল, ডিমটা চাপিয়ে পরে চলে গিয়েছিলাম, পুড়ে গিয়েছিল। দাঁড়ান, এগুলো ফেলে দিয়ে এসে তারপরে যাব। এই যে এসে পরে দেখছি না অনেকটাই বেশ জল রয়েছে। আর মাও ওইদিকে গেল, কালকে যেহেতু বৃহস্পতিবার, ওই ঝাল পেটারি আরে সব কিছুই ভালো করে পরিষ্কার করতে গেল। রান্না এই মুহূর্তে কমপ্লিট হয়ে গিয়েছে, শুক্তোটা বসিয়ে দিয়ে গেল, বলল খেপি একবার করে দেখবি যেন জলটা না মরে যায়, আর আলুটা যদি সেদ্ধ হয় তাহলে না হয় নামিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, তুমি না হয় যাও, আমি ডিম সেদ্ধটাও চাপিয়ে রেখেছি, ওইটাও নামিয়ে দেবো, আর তোমার শুক্তোটাও নামিয়ে দেবো। এই ডিম সেদ্ধটা এরপরে হয়ে যাবে, বন্ধও করে দিয়েছি, শুক্তোটাও নামিয়ে দেবো। এখন মিনিমাম ওই বিকাল 5:30 মতো বাজবে। তো আসবো না করে এই মুহূর্তেই বেরোলাম, একটু দেরি হয়ে গেল, কারণ বাচ্চা ছেলে নিয়ে বেরিয়েছি তো একটু পিটি জল পড়ছিল জানেন তো, সেই কারণে আর সাহস করে বেরোতে পারছিলাম না, সোনা মায়ের জন্য বিশেষ করে। তো সেই কারণে এই মুহূর্তে বেরোলাম। তো ধুলায় যাচ্ছি, কারণ দুটো মতো শাড়ি নেব, ঘরে পরা শাড়ি, ওই দুটো মতো শাড়ি পরছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো অনেক দিন থেকে আসবো ভাবছি, কিন্তু সোনামায়ের বাবা আর সময়ই হচ্ছিল না। আজকে যেহেতু সময় হয়েছে, তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি। ভাবছিলাম যে সোনামাকে নিয়ে আসবো না, কিন্তু দেখলাম যে না, ওকে না নিয়ে এলে হবে না, কারণ ও এখন খুব কান্নাকাটি করতে শিখেছে, যদি ঝুঁক নেয়, তো সেই কারণে ওকে নিয়ে চলে এলাম। আর সত্যি কথা বলতে কোথাও গেলে যদি সোনামাকে না নিয়ে যায় না, একদম যেন অসম্পূর্ণ লাগে, তো সেই কারণে ওকে নিয়েই এক প্রকার বেরিয়েছি। আর দেখুন দুপাশটা কি সুন্দর লাগছে, পুরো সবুজ ঘাসপালায় ভর্তি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই সারাদিন ক্লান্তির পরে যদি এই বিকেলবেলায় বাতাস ফুরফুরে, বিকালে যদি এইরকম সবুজ গাছপালা দেখতে দেখতে কোথাও যাওয়া হয়, বেশ ভালো লাগে, কিন্তু মন্দ বেশ লাগে না। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, আর একজনা কি করছে। এই যে দেখুন, ও শুধু পাগুলোর দিকেই তাকাচ্ছে, কি বুঝছে তো কে জানে, ওই কুচু কুচু পাগুলো শুধু একবার এই দিক করছে একবার ওই দিক করছে, এই যে দেখুন। তো সেই কারণে একটু ভিডিও ক্লিপটা নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম বলে কিছু মনে করবেন না, বাচ্চা ছেলের পা তো, ছোটো ছোটো পা, দেখতে বেশ ভালো লাগছিল, তো সেই কারণে এক প্রকার আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি, আর একটু মতো। আমরা যে দোকানে বেশিরভাগ কাপড় কেনাকাটা করে থাকি সেই দোকানকেই যাব। আপনাদেরকে তো আগেও বলেছি যে আমরা ধুলাইয়ের সুবস্ত্রালয় বলে একটা দোকান রয়েছে, এই যে এই দোকানটাতেই আমরা কেনাকাটা করে থাকি। তো চলুন, এই যে দোকানের ভিতরকে চলে এসেছি। আর কাকিমা এই মুহূর্তে অনেকগুলো শাড়ি দেখিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একটা শাড়িও পছন্দ করতে পারিনি। সোনামায়ের পাপার একটা মতো পছন্দ হয়েছে, দাঁড়ান ওইটা একটু পরেই দেখাচ্ছি। আর এই যে কতগুলো শাড়ি দিয়েছে, আমি প্রথমে ওই যে লালে আর হলুদে যে শাড়িটি রয়েছে ওইটি চয়েস করেছিলাম, কিন্তু সকলে বলছে, আর সোনামার পাপাও বলছে যে এটা নতুন বউদেরকে বেশি ভালো লাগবে, ওইটা তুমি নাও না। আর আমি হলুদ শাড়ি ওই দুটো তিনটে মতো পরেছি, তো সেই কারণে আর নিলাম না। এই যে উপরের যে শাড়িটি রয়েছে এইটি সোনামায়ের পাপার ভীষণ পছন্দ হয়েছে,
তো দেখা যাক, এটার আবার দুটো কালার রয়েছে। ও বলছে ওই খয়েরিটা নিতে, আর আমার আবার এই কালারটা একটু পছন্দ হচ্ছিল। তো দেখা যাক কোনটা নিই না নিই। এইদিকে আমরা শাড়ি কিনতে এসেছি, আর সোনামা এতটা পরিমাণে জ্বালাচ্ছে, ও শুধু একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে, মানে পুরো নাজেহাল অবস্থা করে দিচ্ছিল। যখন থেকে এই হামাগুড়ি দিতে শিখেছে আর একটু ধরে ধরে দাঁড়াতে শিখেছে, তখন থেকে এতটা পরিমাণে জ্বালাচ্ছে, তো কি আর বলবো। আবারও অনেকগুলোই প্রিন্টের দিলো শাড়ি, তবে সত্যি কথা বলতে মনের মতন খুব একটা পাচ্ছিলাম না। দেখা যাক কটা মতো কেনা যায়। তো এই মুহূর্তে আমাদের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গিয়েছে, সোনামা আর পাপা বিল পে করছিল। তো এই যে দেখুন, এর এখনও পর্যন্ত বদমাইশি কমেনি, মোটেও কলে থাকবে না, শুধু নেমে যাবে, একবার এই দিকে উকি মারছে একবার ওই দিকে উকি মারছে, একবার এই শাড়িটা নাড়ছে একবার ওই জামাটা নাড়ছে। তো ওই জায়গাটা কি বুঝেছে কি আরে, শুধু কোক্কা দিচ্ছে। আমি বলছি সোনামা ওইখানে কে রয়েছে, তুমি যে কোক্কা দিচ্ছ। ওর আনন্দটা দেখুন, ও মনে হচ্ছে এই দোকান থেকে আর যাবেই না। তো চলুন, সোনামায়ের পাপার বিল পে করা হয়ে গিয়েছে। আজকে একটু যাব ফাস্ট ফুডের দোকানে, অনেক দিন হয়ে গেল কোনো রকম ফাস্ট ফুড খাবার খাইনি। আমার তো খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে মোমোটা, কিন্তু এই ধুলায় মোমো পাওয়া যায় না। তো চলুন দেখা যাক কি পাওয়া যায় আর না পাওয়া যায়। এই যে এই মুহূর্তে চলে এসেছি ফাস্ট ফুডের দোকানে। এসে পরেই দেখলাম চাউমিন রয়েছে, ব্রেড চপ রয়েছে, ডিমের চপ রয়েছে, ভেজিটেবল চপ রয়েছে। আমি তো ডিমের কোনো জিনিসই খাবো না, তো সেই কারণে সোনামার পাপাকে বললাম একটা মতো ব্রেড চপ অর্ডার দাও। তো বললো তাহলে দুটো মতো খাও। আমি বললাম যে না, যা গরম করছে, আর সত্যি কথা বলতে এই গরমে আমার একটু বেশি গ্যাস্ট্রিক হয়ে যায়, তো সেই কারণে একটা মতনই নিয়েছি। এইটা নিয়েছি, আমার এতেই ভয় লাগছে। তো চলুন এটা খেয়ে নিই, তারপরে সোনামার পাপা না হয় খেয়ে নেবে। ওই যে এগ চাউমিন অর্ডার দিয়েছিল, তো এগ চাউমিনই খাচ্ছে। ওর চাউমিন খুব ফেভারিট, চাউমিন আর মোমোটা আমাদের দুজনকারই ফেভারিট। ওর হচ্ছে বিশেষ করে এগ চাউমিনটা ভীষণ ফেভারিট। তো বেটুকে বলছিল বেটু খাবে, তো বেটুকে একটা দুটো মতো দানা দিয়েছিল, কিন্তু বেশ ভালো করেই খাচ্ছিল। ফাস্ট ফুড খাবার তো সেই কারণে বেশি পরিমাণে আর দিইনি। এই যে এই দোকানটিতে এলে না, এই গাছটা কি অপূর্ব যে দেখতে লাগে। এটা হচ্ছে কাঠগোলাপের গাছ, কত বড় গাছটা দেখুন, আর নিচে অনেকগুলো ফুলই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর কন্টিনিউ করতে পারিনি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।